আসেন কারেন্ট শিখি আজকে। তো আমরা জানি একটা পরিবাহী মানে একটা তার, এটার মধ্য দিয়ে আপনার দেখা গেল আমরা কোথাও যদি নিজের হাতেই ধরি তাহলে আমাদেরকে শক করতেছে। তারপরে দুইটা তার আসলে একটা লাইট লাগাই দিলে এটা জ্বলতেছে। তো তখন এখানে মানে কি হয়, এর মধ্যে কি আছে আসলে? এই যে কারেন্টের ক্ষেত্রে আসলেই অ্যাম্পিয়ার, তারপরে সবচেয়ে বেশি যেটা শুনে সেটা হলো ভোল্টেজ। যে ভোল্টেজ বেশি, ভোল্টেজ কম, এরকম অনেক কথা আপনারা শুনছেন, দেখছেন যে লাইট একটু কম জ্বলে, তো বলতেছেন ভোল্টেজ লো ভোল্টেজ মারছে, এরকম একটা বিষয়। ধরেন একটা পানির পাইপ দিয়ে আপনার আমাদের বাসায় যে পানির পাইপটা আছে, পানি আসে, তো দেখবেন মাঝে মাঝে কি হয় যে ট্যাঙ্কিতে যখন পানি কমে যায় পানিটা আস্তে আস্তে আসে, মানে ট্যাঙ্কিতে পানি কমে যাওয়ার কারণে প্রেশার কম, তো তার জন্য হয় কি পানি কম আসে, মানে আস্তে আস্তে আসে আর কি। আবার যখন মানে ফুল লোড থাকে দেখবেন অনেক জোরে আসতেছে, বা এখন পানি কম আছে। এই যে যখন বেশি আসে তখন স্পিডে আসে, আবার যখন কম থাকে ট্যাঙ্কিতে পানি আস্তে আসে। এই যে একটা ফোর্স, সেম জিনিসটা হয়েছে কি জানেন কারেন্টের জন্য ভোল্টেজ। লাইনে কারেন্ট থাকে, ইলেকট্রনের একটা প্রবাহ থাকে, বাট এটাকে ফোর্সলি এটা আসতে পারে না। এটা কখন আসে? ভোল্টেজ যখন ঠিক থাকে তখনই এটা প্রপারলি অনেক স্ট্রংভাবে আসে, এবং আপনি দেখবেন আমাদের লাইটগুলো ফুল জ্বলতেছে। পানিটা হলো মানে কারেন্ট, বাট এটাকে আপনার পুশ করতেছে কে? ভোল্টেজ। বলতে শুনবো যে রেজিস্ট্যান্স বা এত ওহম, এটা কি জানেন? এটা হলো ধরেন পানির লাইন, এখানে আপনি একটা ট্যাপ ইউজ করছেন আর কি, তো ট্যাপটা যে পানির লাইনের মধ্যে ব্যাঘাত ঘটাচ্ছে, এখান থেকে কিছু পানি নিয়ে নিচ্ছে, তার জন্য তার কি লস হচ্ছে পানির। তো কারেন্টও সেম, যখন ওর লাইনের মধ্যে আমি একটা বাল্ব বা একটা ফ্যান ইউজ করব, তখন ওর থেকে কিছু কারেন্ট নিয়ে নিচ্ছে, এটাই হলো রেজিস্ট্যান্স, বাধা। এই লাইটটা ওকে বাধা দিয়ে কারেন্ট নিয়ে নিচ্ছে, এটাকে রেজিস্ট্যান্স, এবং এটার একককে বলে ওহম।